চব্বিশের ভয়াবহ বন্যায় পুরো ফেনী তলিয়ে গিয়েছিল পানির নিচে। ফেনীর এই দাগনভূঞা অঞ্চলও ডুবে গিয়েছিল পানিতে। প্রথমবারের মতো এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়ে মানুষগুলো হয়ে গিয়েছিল দিশেহারা। বন্যার একদম শেষ সময়ে মরার উপর খাড়ার গাহি হিসেবে ভেঙে পড়ে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা মুসাফর ক্লোজার। তারপর থেকে বন্যার পানির সাথে বাড়তে থাকে সাগরের পানি। এখন এ অঞ্চলের ছোটোখাটো সকল নদীতেই সকাল বিকাল চলে জোয়ার ভাটার খেলা, এবং তার সাথে ভাঙনের লীলা খেলা চলছে এই নদী পাড়ের মানুষদের সাথে। ইতিমধ্যেই শত শত ঘর বিলীন হয়েছে এই নদী গর্ভে। ঘর বাড়ি, ফলের বাগান, মানুষের ভিটে মাটি সহ নদীতে চলে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিও ব্যাগ দিয়ে তাদের ভাঙন রোধের চেষ্টা করছেন, কিন্তু এই ক্ষণস্থায়ী কার্যক্রম তাদের মুক্ত করতে পারবে বলে তারা মনে করেন না। প্রয়োজন একটি সঠিক সমাধানের। তারা চান দ্রুত এই মুসাফর ক্লোজারটি নির্মাণ হোক, না হলে এবার বন্যায় ভারতীয় পানির সাথে যদি সাগরের পানির এই ওঠানামা চলে এবং ভাঙন শুরু হয়, একেবারেই বিপর্যয়ের মুখে পড়বে। আমার এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে এই ফ্লোরটা ফাঁকা দেখতেছেন। এখানে আমার 5 রুমের একটা ঘর ছিল। আমি গরিব মানুষ, সিএনজি চালাই, অনেক কষ্ট করে কিস্তির উপর টাকা টোকা নিয়ে ঘরটা করছিলাম বন্যার 1 বছর আগে। এই 1 বছর আগে ঘরটা করি। বন্যায় মুসাফর রেগুলেটর সেন্টারটা ভাঙ্গার পর আমি আমার মতো এখান দিয়ে আরও অন্তত 20টা ফ্যামিলি, এই যে এইদিকে এখানে আমার পিছনে আমার আগে, এরা সবাই বিলীন হয়ে গেছে। আমিও এখান থেকে উচ্ছেদ হয়ে গেছি। এখান থেকে যাই কোথাও এক কোয়া জায়গা কিনি, থাকার মতো আমার কোনো সামর্থ্য নাই। আমি এখন অন্যের জায়গার উপরে একজন থেকে জায়গা খুঁজে নিয়ে ঘর করে আসি, কেনার মতো কোনো সামর্থ্য নাই। শুধু আমি না, আমার মতো এখান থেকে আরও 20টা ফ্যামিলি। এই যে এইদিকে দেখেন আমার বামে অনেক ঘর, এই যে এই একটা গর্বিটা কাঁচা মাটি আমার পরে, এটাও ওই আমার মতো উচ্ছেদ হয়ে গেছে অনেক ফ্যামিলি। মুসাফর রেগুলেটর সেন্টারটা যদি না ভাঙতো আমরা এত ক্ষয়ক্ষতি হতাম না। আমরা এই কারণে নদীর কূলে আজকে অনেক বছর বসবাস করতেছি, কখনো আমাদের এই ক্ষয়ক্ষতি হয় নাই। এবার বন্যা রেগুলেটর সেন্টার ভাঙ্গার পর রাতারাতি আমাদেরকে বিলীন করে দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে। আমাদের আকুল আবেদন মুসাফর রেগুলেটর সেন্টারটা যেন দ্রুত নির্মাণ করা হয়। আমরা উচ্ছেদ হয়ে গেছি, আমাদের পরে যারা আছে তারা যেন টিকি থাকে। এই মুসাফর রেগুলেটর সেন্টারটা দ্রুত নির্মাণ করা হয়, তাহলে এই ফেনী সোনাকাজি অনেক ফ্যামিলি, অনেক ঘর বাড়ি এখনও রাতারাতি বিলীন হয়ে যাইতেছে। এখন বর্ষাকালে এমনি জোয়ারের পানি সুইচ গেট না থাকাতে অবাধে পানি ঢুকতেছে, পানির ইচ্ছা মতো ঢুকতেছে। যখন বর্ষার উপরের পানি চাপ দিবে তখন এখানের মানুষ, গরু, ছাগল কে কীভাবে বসবাস করবে সেটা আল্লাহ ভালো জানে। ভাই, আমরা এই নদী ভাঙ্গার মানুষগুলো দীর্ঘ সময় কষ্ট করতেছি। নদীর পূর্ব পারে আমার ঘরের পূর্ব সাইডে সরকারের রাস্তা ছিল, রাস্তার পূর্ব সাইডে আমার বাড়ি ছিল, ঘর ছিল। সেগুলো মুসাফর প্রথম ছান্দে নদী ভাঙ্গাতে বিলীন হয়ে গেছে। এরপরে রাস্তার পূর্ব দিকে পশ্চিম দিকে আসি, আবার নতুন করে জায়গা কিনে আবার ঘর দিছি। এখন সেই রাস্তা এবং ঘর, নদী সব বিলীন হয়ে গেছে। এখন আমাদের কাছে আর কিছু নাই। এখন মুসাফির আবার ভাঙে গেছে। তো এখন আমরা বর্তমানে খুবই কষ্টে আছি, যে কষ্টের কোনো শেষ নাই। আমার এখানে আগে পিছিয়ে অন্তত 15 থেকে 20টা পরিবার এখান থেকে বাড়িঘর ছেড়ে ভাঙ্গিছড়ি সব উচ্ছিন্ন হয়ে গেছে। এখন কেউ ডালে, কেউ খালে, কেউ গাছতলে এইভাবে বসবাস করতেছে। তাদের থাকার জায়গা, যাওয়ার জায়গা কোথাও নাই। দিন আনে দিন খেতেছে, দিন আনতে পারলে খেতেছে, না আনতে পারলে না খাই আসে, গাছতলে পড়ে রয়েছে। তাদের কষ্টের শেষ নাই। এই দেশে গত 17 বছর যে সরকার ছিল, আছে কিনা আমরা আসলে জানি না। সরকার আছে কিনা এই দেশে, সরকার, দেশের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, জনগণ আছে কিনা সেটাও আমাদের জানা নাই। কারণ আমরা নদীতে পড়ে রয়েছি। সকালবেলা মানুষের নদীর দিকে বেশি পেশাব করে, আমরা ওই পেশাবের দিকে তাকিয়ে থাকি। এছাড়া আমাদের কোনো জায়গা বাসা নেই যাওয়ার। তো এখন আমরা যদি আমাদের বর্তমানে সরকারের দায়িত্বে যারা আছেন, যদি একটু সুদৃষ্টিতে আমাদের দিকে তাকান, একটু সহযোগিতা করেন, বা আমাদের স্থায়ীভাবে কোথাও থাকার একটা যাবার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে মনে হয় আপনাদের সুদৃষ্টিতে আল্লাহর রহমতে আমরা একটু ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে পড়ে কোনোরকম দিন আনে দিন খেয়ে পড়ে বাঁচিয়ে থাকতে পারি। এই সহযোগিতা আমাদের করবেন। আসসালামু আলাইকুম।